আসসালামু আলাইকুম প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি প্রস্তুত জীবন দেওয়ার জন্য? কারণ এনসিপি এবং জামাত আবারও গত বছরের মতো লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছে। তারা বাংলাদেশের 64 জেলায় পথসভা করবে, কিন্তু গোপালগঞ্জে করবে লং মার্চ টু গোপালগঞ্জ। শুনেন সার্জিস আলম কি বলছে। আমাদের জুলাই পথযাত্রা আমরা 64 জেলাতেই যাচ্ছি এবং 64 জেলা আমরা 61টি উপজেলা এবং পৌরসভায় যাচ্ছি, ওইগুলো যেগুলো আমরা প্রথমভাবে ঘোষণা দিয়েছি। এর মধ্যে গোপালগঞ্জের আমাদের একটি পৌরসভা রয়েছে। দেখুন, আমরা গোপালগঞ্জ আমাদের বাংলাদেশের একটি অন্যতম একটি জেলা এবং আমরা মনে করি যে সেখানে যারা রয়েছেন আমাদের সেই ভাই বোনেরাও আমাদের এই বাংলাদেশটাকে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চায়। সেখানকারও এমন অনেক ভাই বোন রয়েছে। নিশ্চয়ই আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না যে সার্জিস আলম, এনসিপি আর জামাত আবারও লং মার্চ টু গোপালগঞ্জ যাওয়ার যে সিদ্ধান্ত নিছে, সেটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না, তবে আপনাদের প্রস্তুতি নেওয়া উচিত ছিল। কিন্তু এখন আর প্রস্তুতি নিয়ে লাভ নেই, কারণ সার্জিস আলম এই ঘোষণা দেওয়ার পর 2 ঘন্টা পরই তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলাইছে। তারা আর গোপালগঞ্জে যাবে না। কেন যাবে না আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে না পারলে চলেন গত বছর কিভাবে গোপালগঞ্জ থেকে পালাই আসছিল তার একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাই, তারপরে বলতেছি কেন তারা গোপালগঞ্জ যাবে না। চলেন দেখি ভিডিওটা। এ হলো গত বছর যে সেনাবাহিনীর গাড়ির ভিতরে করে পালাই আসছিল হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম আর আক্তার হোসেন, এটা দৃশ্য। তো এইবার কেন যাবে না ভাই? এখন ইনুস নেই তাই, নাকি গত বছর যে এই গোপালগঞ্জে গিয়ে সাধারণ মানুষের ফিটানো খাইয়া ফালাই আসছিল সেনাবাহিনী গাড়ির ভিতরে করে, এই কথা এদের মনে আছে এখনো? এদের যদি এই কথা মনে থাকে তাহলে আমাদেরও তো মনে আছে গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে, পুলিশের গুলিতে গোপালগঞ্জের 5 জন মারা গেছিল। এই এনসিপি টুকাইদের বাঁচাইতে যাইয়া বাংলাদেশ সেনাবাহিনী গোপালগঞ্জ 5 দিন যাবত ব্যারিকেড দিয়ে রাখছিল, নৌবাহিনী পর্যন্ত নামাইছিল এই গোপালগঞ্জে। গোপালগঞ্জের মানুষের চোখের ঘুম হারাম করে দিয়েছিল পুলিশ সেনাবাহিনী মিলে। আমরা তো এগুলো ভুলি নাই। আমি জানি না বাংলাদেশ আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতারা এখন কে কোথায় আছেন, তারা কি দেশে আসার সিদ্ধান্ত নিছে নাকি নেয় নাই? তারা কি সেই গোপালগঞ্জের 5 জন যারা মারা গেছিল গোপালগঞ্জকে রক্ষা করতে, টঙ্গিপাড়াকে রক্ষা করতে, বঙ্গবন্ধুর সমাধিকে রক্ষা করতে, তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছে কিনা এটা আমার জানা নাই। যদি কোনো গোপালগঞ্জের মানুষ আমার এই ভিডিওটা দেখে থাকেন আর গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর সমাধি রক্ষা করতে গিয়ে যারা মারা গেছিল তাদের পরিবারের সঙ্গে আপনাদের যোগাযোগ থাকে তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। আমি জানতে চাই ওই 5 জনের পরিবারের খোঁজখবর আওয়ামী লীগ নিচ্ছে কিনা, আওয়ামী লীগের নেতারা নিচ্ছে কিনা, একটু আমাকে জানাবেন। এবার তাহলে গোপালগঞ্জ যাওয়া হবে না, টঙ্গিপাড়া যাওয়া হবে না, গোপালগঞ্জকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার স্বপ্ন পূরণ হবে না, বঙ্গবন্ধুর সমাধি ভেঙে ফেলার স্বপ্ন এদের আর পূরণ হবে না, মুজিববাদ মুছে দেওয়ার স্বপ্ন এদের আর পূরণ হবে না, কারণ তারা এবার গোপালগঞ্জে যাবে না। যাই না শোনা, গতবার তো তোমাদের বাবা ইউনূস ছিল, তোমাদের পাশের সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, বিজিবি ছিল, গাড়ি ছিল, আগ্নেয়াস্ত্র ছিল, পালিয়ে আসার জন্য আবার এপিসিও ছিল। এবার তো কেউ যাবে বলে মনে হয় না, কারণ গতবার তো সেনাবাহিনী গুলি চালাইয়া সারা বিশ্বের কাছে কালার হয়ে গেছে। তো সেনাবাহিনী নিজের সম্মানটা বাঁচাইতে তো চেষ্টা করবে, তাই না? তাই হয়তো এই টুকাইদের সমর্থন না দিয়ে বসে আছে, আর তাই এই টুকাইরা এবার গোপালগঞ্জ যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে। ভালো খবর, তোমাদেরও কপাল ভালো। পুরনো স্মৃতিগুলো হয়তো গোপালগঞ্জের মানুষ, পুরনো আঘাতটা, পুরনো ক্ষতটাকে হয়তো গোপালগঞ্জের মানুষ ভুলে নাই, আর তোমরা গেলে হয়তো সেটা আবার তাজা হয়ে উঠতো। ভালো, তোমাদের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। গত বছর তোমরা পুলিশ, সেনাবাহিনী, পুলিশের গাড়ি, আগ্নেয়াস্ত্র সবকিছু নিয়েও গোপালগঞ্জের
সন্তান বঙ্গবন্ধুর সমাধিতে আঘাত করতে পারো নাই, সেই দুঃখ যেমন তোমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে সেই 5 জন যারা মারা গেছে তাদের জন্যও আছে। আর মুজিববাদ সেটা পাকিস্তান মুছতে পারে নাই, আর তোমরা মুছে বেলাইবা, অসম্ভব। কারণ বঙ্গবন্ধু কোন দলীয় নেতা নয়, সমগ্র বাংলাদেশের নেতা, 18 কোটি বাঙালির নেতা। সেই নেতার নাম মুছে ফেলবা এত সহজে? পারবা না। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা এই গোপালগঞ্জ যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য। সেটা তোমাদের ভয় আমরা বুঝতে পারতেছি, তবে আমাদের জয়। কারণ তোমরা ভয় পাইতে শুরু করছো, এই বছর গোপালগঞ্জ যাওয়া বন্ধ করছো, আগামীতে হয়তো 64 জেলার মধ্যে 10 জেলায় যাবা। কারণ এই বছর এই 64 জেলায় কত জায়গায় যে তোমরা বাধার সম্মুখীন হইবা, কত জায়গায় যে তোমরা লাঞ্ছনার শিকার হইবা, অপমানের শিকার হইবা, দাওয়া খাইবা, এটা দেখার অপেক্ষায় আছে। কারণ জনগণ তো এখন তোমাদের মুখোশ দেখে ফেলছে, তোমাদের ভিতরে যে পাকিস্তানি পেতার তারা বসবাস করে এটা তো বুঝা গেছে। আর তাই এইবার 64 জেলা ঘুরো, কয় জায়গায় ধাওয়ানি খাও, এইটার অপেক্ষায় থাকো। আর আমরাও দেখার অপেক্ষায় রইলাম তোমরা 64 জেলা শান্তি মতো ঘুরতে পারো কিনা।